আসসালামু আলাইকুম এভরিওয়ান 2024 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা দেখো তোমাদের একটি এই যে বাতিল হতে পারে এইচএসসি রুটিন এই আপডেটটা তোমরা আগে পেয়েছো মানে এটা বাতিল হতে পারে এখন পর্যন্ত বাতিল হয়নি এটি জানিয়েছিল পত্রিকার সাংবাদিকদের জানিয়েছিল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে বাতিল হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে চলতি এইচএসসি পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তোমরা যেহেতু এসএসসি পরীক্ষাটাও দিয়েছিলে সংক্ষিপ্ত সিলেবাসে, ঠিক আছে, এখন তার উপরে আবার এইচএসসি পরীক্ষাটাও ছিল সংক্ষিপ্ত সিলেবাসই, কিন্তু তার উপরে এখন আবার এরকম অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং করে তোমরা চাচ্ছ এই বিষয়টা তুলে ধরেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এইচএসসিতে অটোপাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। তার মানে আজকে এই যে এটা দেখো 20 আগস্ট এই নিউজটি প্রকাশিত হয়েছে আগস্ট মাসের 20 তারিখে। তার মানে তোমাদের আজকে একটি আপডেট চলে আসবে এখানে যে আজকে কি অটোপাস হবে নাকি তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে আজকে। এখন এখানে নিউজটাতে কি বলছে অর্থাৎ পত্রিকা সাংবাদিকদের কি জানিয়েছে শিক্ষা বোর্ড সেটাই পড়ে শোনাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবা। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটোপাস দেওয়ার দাবি তাদের। এ দাবিতে কয়েকদিন ধরেই ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে, অর্থাৎ আজকে মঙ্গলবার এ বিষয় নিয়ে একটা সভা হওয়ার কথা আছে। এই সভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, অর্থাৎ তোমাদের নিয়ে কি করা হবে সেটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজকে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম, মানে মন্ত্রণালয় দাবি জানিয়েছে এই দাবিগুলো তোমাদের, অর্থাৎ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় তোমাদের দাবিগুলো তুলে ধরেছে। সেখান থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা নিয়ে আজ মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে। এখন সবার সাথে আলোচনা করবে এবং সেখানে দেখো উপদেষ্টারাও থাকবে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দুইজন উপদেষ্টা আছে তারাও থাকবে। এরপরে একটা ফাইনাল সমাধান আসবে, সেটা আসলে সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তুমি পেয়ে যাবা। এবং আরও একটু কি বলেছে দেখি, সেখানে প্রধান উপদেষ্টা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, শিক্ষা উপদেষ্টা থাকবে এবং শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগুলো অংশ নিতে পারেন। চেয়ারম্যানরা বলতে তোমার ঢাকা বোর্ডের চেয়ারম্যান এবং বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড সকল বোর্ডের চেয়ারম্যানগণ সেখানে উপস্থিত হবেন। সেখানে সব কিছু চূড়ান্ত হবে। গত 30 জুন এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পর পরীক্ষার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্টি পরিস্থিতিতে 18 জুলাই পরীক্ষা স্থগিত হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত হয়, এই বিষয়টা তোমরা জানো। এখন মূল বিষয়টা হচ্ছে আজকে কিছুক্ষণ পর একটা সিদ্ধান্ত আসবে, সেটা তোমাদের জানিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।